আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকান বোলারদের একেবারে কুচু কাটা কাটা করলো ভারতীয় ব্যাটসম্যানরা। কি ব্যাটিং করলো, আসলে দুর্দান্ত ব্যাটিং। এটাকে কোন ভাষায় কি বলবেন। কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিল ভারত সফরে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশের বোলারদের একবার কুচু কাটা কেটেছিল ভারত, প্রায় 300 রান করেই ফেলেছিল। আজকেও সিমিলার, একেবারেই 300 রানের কাছাকাছি 283 রান করে ফেলেছে ভারত 120 বলে, অর্থাৎ 20 ওভারে যে টি-20 ম্যাচ আজকে সাউথ আফ্রিকার সাথে, সেই সাউথ আফ্রিকার সাথে 44 নাম্বার টি-20 ম্যাচ। আজকে এই সিরিজের শেষ ম্যাচ, 4 ম্যাচ সিরিজের আজকে শেষ ম্যাচ, এবং সেই ম্যাচটাতে আসলে সাউথ আফ্রিকার জীবন মরণ ম্যাচ। এটাতে যদি হারে তারা সিরিজ হেরে যাবে, আর ভারত যদি ম্যাচটা জিততে পারে, ম্যাচ জিততে পারলে ভারত সিরিজ জিতে যাবে, আর যদি ভারত হারে সেক্ষেত্রে সিরিজ ড্র হবে। তো সঞ্জু স্যামসং এর আগেও একটা সেঞ্চুরি করেছেন এই সিরিজে, আজকেও সেঞ্চুরি করেছেন। 56 বলে 109 রানের একটা টর্নেডো ইনিংস খেলেছে সঞ্জু, 6টা 4 এবং 9টা বিশাল ছক্কা হাঁকিয়েছে, যেখানে 195 স্ট্রাইক রেটে ব্যাট করেছে সঞ্জু। কিন্তু মজার ব্যাপার হলো, তার থেকেও মানে ডেঞ্জারাস ব্যাট করেছে তিলক ভার্মা। সেও নট আউট ছিল সঞ্জু স্যামসংয়ের মতো, মাত্র 47 বলে করেছে 120 রান, 9টা 4 আর 10টা ছক্কা মেরেছে এই তিলক ভার্মা। গত ম্যাচেও তিলক দুর্দান্ত ব্যাটিং করেছে, আর তবে আজকে যেটা করেছে সব ছাড়িয়ে গেছে। 255 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। কি অবস্থা, 47 বলে 120 রান। বোলারদের কথা আসলে বলার মতো কিছুই নাই। একজন 4 ওভারে 58 60 এইভাবে রান দিয়েছে, কিছু করার নেই যেভাবে কুচুকাটা করেছে। অভিষেক শর্মা ওপেনিং করতে নেমেছিল সঞ্জু স্যামসংয়ের সাথে, সেও কিন্তু 18 বলে 36, অর্থাৎ প্রথম থেকে একটা মারমুখী ভূমিকায় ছিল আসলে মূলত ভারত। 5.5 ওভারে যখন অভিষেক আউট হয় 73 রান করে ফেলে ভারত 1 উইকেট হারিয়ে। প্রথম পার্টনারশিপটা ছিল মাত্র 35 বলে 73, আর দ্বিতীয় যে পার্টনারশিপ সঞ্জু এবং তিলক ভার্মার ভেতরে 210 রানের মাত্র 86 বলে। ভাই, ওডিআই ম্যাচেও তো এখন 300 রান হয় না, আর ভারত যে কাজটা করতেছে টি-20 ম্যাচেই 300 রান করে ফেলছে। কি যে অবস্থা, 284 রান করেছে, তাও আবার সাউথ আফ্রিকার মাটিতে। সাউথ আফ্রিকার যেসব বোলার রয়েছে সেই সব বোলারদেরকে একেবারে বল শিখিয়ে দিয়েছে কিভাবে কোথায় বল করতে হবে, এবং আসলে এর জন্য আমার মনে হয় আইপিএলটা অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। সঞ্জু স্যামসং, তিলক ভার্মা প্রত্যেকেই কিন্তু আইপিএলে প্রত্যেক বছরই বেশ ভালোই খেলে, এবং সঞ্জু তো রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। সব দিক মিলায় আসলে ভারত যেভাবে আইপিএলটা খেলে টি-20টাকে একেবারে চূড়ান্ত শিখরে নিয়ে চলে গেছে, এইভাবে আসলে অন্য কোনো দল করতে পারেনি। টি-20 ম্যাচ মানে কিন্তু ধুমধাড়াক্কা মার, যেখানে আসলে আইপিএল বাংলাদেশে বিশ্বের ভিতরে সব থেকে বড় টি-20 আসর, এবং সেখান থেকে আসলে এই ধরনের মারমুখী প্লেয়াররা বেরোয়। রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার বেরিয়েছে, এবং রিঙ্কু সিং কিন্তু এখন দলের নিয়মিত। সব মিলিয়ে আসলে সাউথ আফ্রিকার কপালি পোড়া মনে হচ্ছে, কারণ এই 284 রান চেস করে সাউথ আফ্রিকার মতো দল আসলে আমার মনে হয় না যে দল আছে এই দল এই রান চেস করতে পারবে। মার্করাম এবং ক্লাসেন, এই 2টা প্লেয়ার, এবং তার সাথে ডেভিড মিলার আছে, এই 3টা প্লেয়ারই শুধুমাত্র রাস্তা দেখাতে পারে, জয়ের আশা টিকিয়ে রাখতে পারে সাউথ আফ্রিকা, যদি আসলে তারা ভালো ব্যাটিং করতে পারে। সেই ক্ষেত্রে হয়তো এই ম্যাচটা একটা কাছাকাছি যাবে। তবে ভিডিওটা যতক্ষণ বানাচ্ছে অলরেডি 1 উইকেট পড়ে গেছে সাউথ আফ্রিকার। 1.1 ওভারে 1 রানে 1 উইকেট নিয়েছে। এখানে আসলে আমি দেখতে পেয়েছি যে গত 2-3টে ম্যাচে যেভাবে স্পিনাররা বল করেছে ভারতের, সেই স্পিনিং বলে একেবারে ঘুরপাক খেয়েছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা। সব দিক মিলে আমার মনে হয় না যে এই ম্যাচ এবং এই সিরিজ সাউথ আফ্রিকা বাঁচাতে পারবে নিজেদের মাটিতে। ভারতের কাছে এইভাবে নাস্তানাবুদ হবে এটা আমার মনে হয় না সিরিজ শুরুর আগেও তারা বুঝতে পেরেছিল। দর্শক, কি মনে হয়, ভারত জিতবে না সাউথ আফ্রিকা? কমেন্টসে জানাও। আর স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।